এই ধরছি 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 মামা, দুইটা ধরছি বাম্পার আজকে। দেখেন আমার উদযাপনটা দেখেন, দুইটা মাছ ধরে মনে হচ্ছে যেন বিশ্বজয় করছি। তো হচ্ছে প্রথম মাছটা যখন প্রথমে ধরছিলাম, সাথে একটা ডিমও দেখেন কি সুন্দর চমৎকার ডিম। সবকিছু হচ্ছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাছগুলো ধরছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আবু হানিফ মুসা এন্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। তো আজকের ভিডিওতে হচ্ছে বাইকনা আমাকে চ্যালেঞ্জ করছে যে মামা তুমি কি মাছ ধরতে পারবে। মানে মূলত আমি পুকুরে নামছিলাম গোসল করার জন্য, তারপর হচ্ছে বাইকনা চ্যালেঞ্জটা দিছে। গাইস আমিও কিন্তু মাছটা বাড়িতে যা পালতে পারবো। এই একটু লাগে রে প্রায় লাভটা। তো গোসল করার মুহূর্তে বাইকনা আমাকে চ্যালেঞ্জ করছে যে মামা দেখি তো তুমি কেমন বেটার একটা মাছ ধরতে হারো কিনা। তো আমি হচ্ছে গ্রামের ফোলাপান, সারাদিন মাছ ধরি, এগুলো হচ্ছে আমার নেশা বা পেশা। তো এগুলো কিন্তু আমার জন্য কোনো ব্যাপারই না। দেখছেন কি সুন্দর মাছটা, পাও না? তো মাছ তো চমৎকার সুন্দর একটা দৈরি আলছি। তো এর পিছনে কাহিনীটা বলি, মূলত আমি সাইডে দিয়ে আটাইতেছিলাম। তো আটানোর সময় দেখছি যে বিশাল বড় একটা গাত, এক থেকে দেড় হইবা গাতটা। তো কিরে ঘাটটা কি এরে নাও ওরা আদ দিছি, আদ দিয়ে ভিতরে কি জানি লাগে। আমি ভাবছি সাপ নাকি, তা ওরা কিছু হাঁপ তো হইতো না। হাঁপ হইলে তো মনে হয় যে কাটা কুড়া লাগতো না, তাহলে মনে হয় মাছই হইব। আমি ভাবছি যে এটা শাকার মাছ। তো পরে আসলে মানে বাইর করে দেখি এটা শাকারি মাছ বলে বা শাকার ফিশ। এবং এটা ডিম হচ্ছে, এটা এই যে দেখেন ডিমটা, শাকার ফিশের ডিম। ক্যামেরাটাকে আমাকে দেখাও যাতে আমারে দেখা যায় ক্যামেরায়, তুমি দেখতেছো পরে দেখো। এটা তো শাকার ফিশের ডিম, এগুলো ডিমগুলো রেখে দিব তাতে মাছ আবার হয়। তো আমি খালি মাছটা ধরছি, হরে ডিমটা আবার জায়গা মতো রেখে দিচ্ছি। কিন্তু অনেক বুঝতেছি যে কামটা বিরাট বড় ভুল করতেছি, কারণ বুড়িগঙ্গা নদীতে দেখি যে হাজার হাজার কোটি কোটি শাকার পিস, কিন্তু অন্য কোনো মাছই নাই। এখন চিন্তা মানে মাঝে মাঝে শুনি বিভিন্ন নিউজে বা বিভিন্ন পোস্টে দেখি যে শাকার পিস নাকি থাকলে অন্য মাছ হইতে পারে না। এর লাগে ভাবছি যে ডিমগুলো যদি ফুটে আবার যদি পুকুরটা যদি বইরা যায়, তাহলে তো আমরা মনে হয় দেশি মাছটি নষ্ট করে ফেলবো। এর লাগে পরে চিন্তা করলাম যে ডিমটা সাইরে কি ভুলই করছি কিনা। তো যাই হোক, মাছটা ধরছি, একটা বেটার কাম করছি। এরপরে বাইকনারে কিছু শিক্ষা দিতেছি মাস্টারের মতো, যে বাইকনা মাছ হচ্ছে এইভাবে ধরতে হয় এবং এই মাছের ডিজাইনটা কীরকম এগুলো দেখাইতেছি। কি সুন্দর চমৎকার, চতুর্দিকে হচ্ছে কাটা, পুরো শরীরে খাড়াই ভরা। এর লগ এই খাড়ায় ভরা দেখে মূলত মাছটা কেউ খাইতেছে না, পছন্দ করেন। তো গাইস মামা তুমি আরেকটা, তো গাইস এই যেটা কেমন মাছটা। তো আরো কিছুক্ষণ পরে আমি আরো হাতাহাতি করতে করতে আরেকটা মাছের দেখা পাইছি। ও বাপরে বাপ, এটা তো দেখি মানে বার করার কোনো সিস্টেমই নাই। যে 8টা থেকে 10টা দুধ দিতাছি, এরপর তো হ্যাঁ বার হয় না। মানে ভিতরে এমন তালে লাগিয়ে রয়েছে, মাটির সাথে সে হচ্ছে তার দুইটা খাড়া বিন্দায় দিছে যাতে করে সে না বার করতে পারে তারা কেউ। কিন্তু আমি কিন্তু তার ঠিক 5-7টা ডুব দেওয়ার পরে ধরে লয়ে আসছি। এই দেখেন হাতে হচ্ছে দুইটা মাছ। এবং এখন চিন্তা করতেছি যে মাছটি কি করা যায়। মাছটা কিন্তু বেশি একটা বড়ও না, কিন্তু পরে আবার ভাবলাম যে বড় না হলে কি হয়েছে, এগুলো মাছ কিন্তু সারণ যায় না, সারলে কিন্তু সমস্যা। এরপরে মাছ দুইটা হাতে নিছি, কিন্তু ডিমের মতো আরেকটা জিনিস লাগছে, তাই সেটা বার করার চেষ্টা করলাম। তো গাইস দেখেন মামা কিন্তু অনেক কষ্ট করছে, তিনটা করছে মানে ডিম ডিম। দেখো নাইস নাইস নাইস, গুড বয়। তো যে লেদা ফুলাটা হচ্ছে কইতাছে গুড বয়, এই ছেলেটা হচ্ছে ডাহাতা হয় আমার বাইকনার মতো। ও মানে শুরু থেকে ডাহাতা হয়, এর লাগে মাছ টাছ ধরছে না বা মাছ ধরার বেশি একটা এক্সপিরিয়েন্স না। এর লাগে তারা দেখে অবাক হয়ে গেছে। এবং আমার সাথে যে উড়াউড়ি করতেছে এটা হচ্ছে আমার বাইস্তা লাগে। তো তারা সবাই হচ্ছে অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।